ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্ত লভতে পরম। একটি রস যেমন ক্রমে ক্রমে আর সেটি শর্করা মিশ্রিতে রূপান্তরিত হয়, গোমাতার উৎকৃষ্ট দুগ্ধ যেমন ধীরে ধীরে ঘিতে রূপান্তরিত হয়, তেমনি এই সাধন ভক্তি ধীরে ধীরে ভাবভক্তি, ভাবভক্তি থেকে প্রেম ভক্তিতে উত্তীর্ণ হয়। প্রেম ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, মহাভাব হয়। এখন এই যে সাধন ভক্তির ক্রমোন্নতি, এই প্রেম ভক্তি প্রাপ্তি, এটির প্রথমেই বলছেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। আমাদের চিত্তের, আমাদের আত্মার প্রসন্নতা দরকার, সন্তোষ দরকার, আনন্দ দরকার। এটি সবার কাম্য। খুব ধ্যান দিন। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। আমরা শোক চাই না, আমরা দুঃখ শোক এটি চাই না। আমাদের আত্মাটা প্রশান্ত হোক, পরিতৃপ্ত হোক, আমাদের হৃদয়ে সন্তোষ থাকুক, আনন্দ থাকুক। এটি প্রাপ্ত হওয়ার জন্য কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, মোক্ষযোগের সাথে ভগবান আরেকটি যোগ উল্লেখ করেছেন। সপ্তশতী শ্রীমদ্ ভগবদ গীতায় 4 বার এই শব্দ ভগবান উল্লেখ করেছেন। এই যোগটার নাম হলো বুদ্ধি যোগ। কি যোগ? বুদ্ধি যোগ। দেখুন, মানুষের বুদ্ধি যদি শুদ্ধ না হয়, বুদ্ধি যদি তার বিবেক এবং মনকে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবার মতো যথাযথ শক্তি অর্জন না করে, তবে আপনি প্রেম ভক্তি কেন, মানসিক শান্তিও কখনো পাবেন না। এই জন্য বুদ্ধি যোগ দরকার। বুদ্ধির ক্রিয়া কি? বুদ্ধি কিভাবে আমাদের হৃদয়ে সন্তোষ বা আনন্দ বা প্রেম ভক্তির পর্যায়ে নিয়ে যাবে? দেখুন, প্রায়শ মানুষ এখন এই কথাই বলছেন, তাদের উপলব্ধিতে আসছে ভগবানে মন দিতে চায়, কিন্তু মন তো দুর্বার, মন তো বহির্মুখ, মন তো ভগবানে যেতে চায় না। ভোগে শান্তি নাই একথা আমরা জানি, তবু ভোগকে ত্যাগ করে ত্যাগের পথে, বৈরাগ্যের পথে, তিতিক্ষার পথে তো চলতে পারছি না। কেন পাচ্ছি না? কেন আমি বারবার রিপুর কাছে, ইন্দ্রিয়ের কাছে, ভোগের কাছে, লালসার কাছে, কামের কাছে পরাজিত হচ্ছি? এর মূল কারণ আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। আচ্ছা, দৃষ্টান্তে এসেছে একজন বুভুক্ষ মানুষ, সপ্তাহখানি তিনি জল অন্ন পাননি। কোন জঙ্গলে তিনি হারিয়ে গিয়ে বুভুক্ষ, ক্ষুধার্ত হয়ে, ওষ্ঠাগত প্রাণ হয়ে একটু খাদ্যের জন্য চিৎকার করছে। চিৎকার করারও সামর্থ্য নাই। প্রভুকে ডেকে বলছেন, প্রাণ ধারণের জন্য প্রভু কৃপা করে এক মুষ্টি খাদ্য দাও। আচ্ছা, ঘটনাক্রমে তার সামনে যদি স্বর্ণ থালাতে আর উপাদেয় 56 ব্যঞ্জন নিয়ে কেউ উপস্থিত হন, সেই উপস্থিত হওয়ার সাথে সাথে এই বুভুক্ষ ক্ষুধার্ত মানুষটি তার রিপু, ইন্দ্রিয়, সকল কিছু প্রসন্ন হয়ে তার বুদ্ধি বলছেন ইন্দ্রিয়কে, ইন্দ্র অর্থাৎ হাতকে বলছেন, মনকে বলছেন, তোমার সামনে উপাদেহ আস্বাদ্য 56 ব্যঞ্জন। বুদ্ধি মনকে প্রেরণা দিচ্ছে, মন ইন্দ্রিয় হাতকে প্রেরণা দিচ্ছে যে তুমি মুখে তুলে নাও। এই মুহূর্তে আপনি অন্ন মুষ্টিবদ্ধ করে যখন মুখে তুলতে গেছেন, বলছেন দাঁড়াও। যিনি এসেছেন তিনি বলছেন দাঁড়াও, এটি তো পেতে যাচ্ছ, কিন্তু এতে বিষ মাখানো।
এতে বিষক্রিয়া আছে, এটি সেবা করলে এক্ষুনি তুমি বিষক্রিয়ায় মারা যাবে। সঙ্গে সঙ্গে বুদ্ধি নিয়ন্ত্রণ হলো, ক্ষুধায় যদিও দুদিন বেঁচে থাকি, কিন্তু এই খাদ্য খেয়ে মৃত্যু তো অবশ্যম্ভাবী। বুদ্ধি তখন তার মনকে বোঝালো, মন তখন তার হাতরবিন্দ্রকে ফিরিয়ে আনলো, বিষ আমি খেতে পারি না। এই যে মানুষের ত্যাগ, এর জন্য তপস্যা করা লেগেছে। এই যে সে ফিরে আসলো, এই যে সে ত্যাগের পথে আসলো, এর জন্য কোনো তপস্যা করা লেগেছে? এখানে শুধু বুদ্ধি যোগটা ক্রিয়া করেছে, যেটি বিষক্রিয়া আছে, এটি আস্বাদন করলে এই মুহূর্ত বৃষ যন্ত্রণায় আমাকে মৃত্যুবরণ করতে হবে। ফিরে আসলো কানা ইন্দ্র, মন ফিরে এলো কিনা? আচ্ছা, বিষ আছে কিনা সন্দেহ থাকতে পারে। বলছেন আপনি কার কাছ থেকে জেনেছেন? আপনি কি বিষ দিয়েছেন? বলে আমি দেইনি, আমার এক বন্ধু বলল এই খাদ্যের বিষ আছে, তো বন্ধুর কাছে শুনেছে, তারপরেও কিন্তু তিনি ওই খাদ্য গ্রহণ করবেন না। আমাদের সামনে যে ভোগ আছে, আমাদের সামনে যে ইন্দ্রিয়ের আসক্তি আছে, তাতেও আমরা ফিরতে পারি যদি ভগবত কৃপায়, ভজন মহিমায়, সাধু সঙ্গের কৃপায় বুঝতে পারি ভোগেতে বিষ আছে, যন্ত্রণা আছে, ভোগের পথে যেও না। বুদ্ধি যদি এটা বুঝতে পারে যে ভোগ করলে রোগ এসে দাঁড়াবে, ভোগের দ্বারা পতন হবে, স্খলন হবে, আত্মার অধঃপতন হবে, এই ভোগের দিকে হাত বাড়িও না মন। ইন্দ্রিয় ভোগের পথে, চক্ষু কর্ণ ভোগের পথে যেও না, অবারিত পতন। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্ত বন্ত কন্তেও নতেষু রমতে বুধা। গীতাকার ভগবান বলছেন ন তেষু রমতে বুধা। যার বুদ্ধি শুদ্ধ, যিনি জ্ঞানী হয়েছেন, তিনি জেনেছেন যে সংস্পর্শজনিত ভোগে দুঃখ আছে, খাদ্যে বিষ আছে, ওটা গ্রহণ করা যাবে না। ভোগে দুঃখ আছে, পতন আছে, এই জন্য মন ইন্দ্রকে বুদ্ধি নিয়ন্ত্রণ করলো। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, আমাদের বুদ্ধিতে স্বচ্ছতা আসেনি যে কোনটা সুখের কোনটা দুঃখের। সংসারের কোন বস্তুর মধ্যে সুখ নাই, কি রূপ, কি যৌবন, কি সম্পদ, এই জড়জাগতিক কোন বস্তুর মধ্যে পরম সুখ নাই। যেটুকু সুখ বলে মনে হয় সেটা দুঃখ দেওয়ার জন্য। যেমন গ্রামের কোন সরল ব্যক্তি বিষাক্ত সরীসৃপ সব সম্পর্কে যার কোনো ধারণা নেই, অনেক বিষাক্ত সর্পের গায়ে চিত্র বিচিত্র অঙ্কিত আলপনা আঁকা থাকে দেখবেন। যে যত বিষধর সাপ তার অঙ্গে দেখবেন বিচিত্র আলপনা আঁকানো থাকে। এখন জড় জড় অবস্থায় কোন সর্প যদি কুণ্ডলাকৃত গোলাকৃত হয়ে পড়ে থাকে, সর্প সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যদি ফুলের মালা মনে করে ওকে গলে পড়ে, পরিণতি কি হয়? বিষ দংশনে জর্জরিত হতে হয়। ঠিক তেমনি সংসারের রূপ যৌবন ভোগ বিলাস পদ মর্যাদা অর্থবিত্তের মধ্যে সুখ খুঁজি, কিন্তু সেই সুখের মালা পরতে গিয়ে আজ আমরা বড় জড় জড় দুঃখে আক্রান্ত। ভোগে সুখ নাই, ভজনে সুখ আছে। ভগবানে পরমাত্মাতে পরমানন্দ আছে, সংসার জড়বস্তুতে আনন্দ নাই। কিন্তু বুদ্ধি শুদ্ধ হলে তো এই বুদ্ধি আসবে। বুদ্ধি শুদ্ধ না হলে এই বুদ্ধি কখনো আসবে না। এই জন্য মানুষ অনেক লেখাপড়া জানে, মানুষ অনেক সচেতন, আধুনিক বিজ্ঞানে মানুষ অনেক এগিয়ে গেছে, কিন্তু বুদ্ধি শুদ্ধ হয়নি। গোবিন্দ বলছেন বুদ্ধি কবে শুদ্ধ হবে? তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তং উপজান্তিতে। গীতাটা ভালো করে আমাদের একটু চর্চা করতে হয়। আমাদের বিদেশি একজন দার্শনিক বলেছিলেন, যেদিন আমি উপনিষদের সারাৎসার গীতা অধ্যয়ন করলাম, উনি কি বলছে যেন, ওপেন হাওয়ার এই বিখ্যাত পাশ্চাত্য দার্শনিক বলছে, যেদিন আমি গীতা পাঠ করলাম উনি নাচতেছিলেন, আনন্দে নৃত্য করছিলেন। বলে আপনি আনন্দে নৃত্য করছেন কেন? বলেন গীতা পাঠ করে আজ আমার বুদ্ধিকে আমি স্নান করালাম, বুদ্ধিকে শুদ্ধ করালাম।
বুদ্ধি শুদ্ধ একমাত্র ভগবানের এই শাস্ত্র অধ্যয়ন, এই শাস্ত্রের চর্চা, চর্যা, ক্রিয়া, প্রতিক্রিয়া দ্বারা বুদ্ধি শুদ্ধ হবে। গোবিন্দ বলছেন, আমাতে যুক্ত হও, আমাতে ভজন করো, তবেই আমি কৃপা করে তোমাকে এই শুভ বুদ্ধি দান করব। তেষং সতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাম। বুদ্ধিটা আমি তোমাকে দেব। আচ্ছা, বুদ্ধি ভগবানের কাছ থেকে নিতে হবে কেন? শ্রী গুরুর কাছ থেকে নিতে হবে কেন? গীতা শাস্ত্রের কাছ থেকে নিতে হবে কেন? জগতে বিদ্যা, শিক্ষা, খুব বুদ্ধিমান বুদ্ধিজীবী, এদের কাছে বুদ্ধি নেওয়া যাবে না? বলে এই বুদ্ধিতে জগতে প্রভুত্ব করতে পারবে, জগতে ধন সম্পদ, বড় পদ মর্যাদা পাবে, কিন্তু আত্মকল্যাণ করতে গেলে শ্রীগুরু কৃপা, ভগবত কৃপার বুদ্ধি চাই। এই বুদ্ধিটা ভগবত কৃপাতে আসে। আর এই বুদ্ধি, এই শুদ্ধ বৃত্তি, এগুলি কখন আসে? আসে আমাদের দুটি ক্রিয়ার দ্বারা। দেখুন, অনেক কিছু নিজ চেষ্টা, পুরুষার্থের দ্বারা আপনি অর্জন করতে পারেন, কিন্তু সাধু সঙ্গ, ভগবানের কথা, এটা নিজ প্রয়াসে, নিজ চেষ্টায় পাবেন না। ভগবান বিশেষ কৃপা না করলে এ দুটি জিনিস কেউ আজ পর্যন্ত পায়নি। আপনি কর্মের দ্বারা, চেষ্টার দ্বারা, প্রয়াসের দ্বারা, পুরুষত্বের দ্বারা অনেক কিছু লাভ করতে পারেন, কিন্তু সাধু সঙ্গে হরি কথা, এটি ভগবানের বিশেষ কৃপা না হলে কেউ লাভ করতে পারে না। এ দুটি প্রভুর বিশেষ কৃপা হবে, তবে আপনি পাবেন। বলেন, এরকম বুঝাচ্ছ কেন? আমরা এসেছি, আজকে হাতে সময় ছিল, আকাশ ভালো ছিল, পথে কোনো বাধা আইনি, আমরা চলে এসেছি, এতে আবার ভগবানের কৃপার কি আছে? আপনি আসতে পারেন না এখানে, আপনাকে কৃপা করে ভগবান আজ এখানে এনেছেন। একটি পাও অগ্রসর হওয়ার ক্ষমতা কোনো জীবের নাই। এই জন্য আপনি প্রয়াসের দ্বারা, চেষ্টার দ্বারা অনেক কিছু জগতে প্রাপ্ত হতে পারেন, কিন্তু সাধু সঙ্গ, হরি কথা, এটি ভগবানের বিশেষ অশেষ কৃপা ব্যতীত কারো ভাগ্য হয় না। এটি জানতে হবে, তিনি কৃপা করে এনেছেন। তো সেই সাধু সঙ্গে যদি ভগবানের গুণগাথায়, লীলা গুণগাথায় আমাদের বৃত্তি প্রবৃত্তি ভজনমুখী হয়, আর অনুরাগের ভজন হয়, তখনই ভগবান কৃপা করে আমাদেরকে এই শুভ বুদ্ধি, বুদ্ধি যোগ, অর্থাৎ ভগবানের সাথে বুদ্ধি যুক্ত হয়ে গেলে তখনই আমাদের প্রকৃত কল্যাণ আসবে। আর তখনই ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শৌচতি ন কাঙ্ক্ষতি, তখনই আমাদের জীবনে শোক থাকবে না, জগতে কোনো ভোগের আকাঙ্ক্ষা থাকবে না, প্রসন্ন আত্মা হবে হৃদয়ে। এই জন্য যারা ভগবানের ভজন করতে বসেছেন, তারা এত প্রশান্ত আত্মা কেন? তারা এত চিরায়ত শান্তির আশ্রয়ে আসে কেন? কারণ তাদের শোক নাই, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কামনা নাই, তো তারা হারাবে কেন? আচ্ছা, মোড় পথে দুটো পথ আমাদের সামনে। এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু মাতৃ জঠরে কর্ম ক্ষয় না হওয়া পর্যন্ত এই আসা যাওয়া, যতদিন কর্মফল আছে ততদিন আমাদের আসা যাওয়া ফুরাবে না। তো বারবার বারবার না ভুক্তাং খিয়াতে কর্ম, কর্ম যস্য জন্ম, কর্ম না ফুরালে আবার বারবার। আচ্ছা, এখানে যদি কেউ মোটর সাইকেলের চাবি রেখে 2 কিলোমিটার দূরে চলে যান, আবার আসতে হবে কিনা আপনাকে? কোন প্রয়োজনীয় ঘরের চাবি রেখে গেলে আবার আসতে হবে কিনা? তেমনি কোন বাসনা নিয়ে মরে গেলে ওই বাসনা ভোগের জন্য আবার আসতে হবে। ওই যে যতদিন কর্ম না ফুরাবে, ভোগ না ফুরাবে, ততদিনেই আসা যাওয়া ফুরাবে না। তাহলে পথ একটি, এটা না ভুক্তং খিয়াতে কর্ম, কর্ম জন্য জন্ম, কর্মের জন্যই জন্ম হয়েছে, না আমাদের জন্ম হতো না। ওই কর্মটা ক্ষয় করে আর এই জন্ম মৃত্যু পুনঃ পুনঃ জননী জঠরে যাতে না আসতে হয়, এই একটা পথ। আর একটা পথ কি আছে? পরমম গতিম। গোবিন্দ বললেন, এই সংসারের পথে বারবার আসা যাওয়ার পথ, আর একটা হলো পরম গতির পথ, একটা হলো আমার চরণে আসার পথ। এখন তুমি সিদ্ধান্ত নাও কোন পথের পথিক তুমি হবে। একটা আমার চরণের পথ, আর একটা হলো পুনঃ পুনঃ জন্ম মৃত্যু কর্মফলের পথ, সংসারের পথ। এই পথটা তোমাকে বেছে নিতে হবে। তবে পথ আমরা চিনি না, এই জন্য ঠাকুর বিল্বমঙ্গল ব্রজের পথে উঠে গিয়েছিলেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা,
আমি যে পথ চিনি না, তোমার পথ আমি চিনি না, তাই তো সাধুগুরু বৈষ্ণব আমাদের হাত ধরে দেখিয়ে দেন, বাবা ভোগের পথে নয় ত্যাগের পথে এসো, অন্ধকারের পথে নয় আলোর পথে এসো, মৃত্যুর পথে নয় অমৃতের পথে এসো, ভগবানের চরণের পথে এসো, পরম গতির পথে এসো, যাতে বারবার না আসতে হয়। এই পথটাই জানালেন, পরমাম গতিং যা প্রাপ্য নিবর্ততে, আমার পথে চলে এসো। এই পথটাই তো আজ এই ভাগবত থেকে, সাধুগুরু বৈষ্ণবের উপদেশামৃত থেকে, জীবন চরিত্র থেকে আমাদের নিতে হবে যে কোন পথে যাব। হে পথিক, তোমার সামনে এই দুটো পথ, এক সংসারে ফিরে আসার পথ আর এক ভগবানের কাছে যাওয়ার পথ। যদি তা করতে চাও, ভগবানের পথে যদি যেতে চাও, তবে বন্ধু সুন্দরের একটি মূল্যবান বাণী আপনাদের বলি। আমাদের আঙিনার বন্ধু সুন্দর এই মহা উদ্ধারণ লীলাতে তিনি বলেছিলেন, শূন্য থেকো না সদা স্মরণ বই। ছোট্ট কথা, কিন্তু অতল স্পর্শী কত গভীরতা। শূন্য থেকো না সদা স্মরণ বই, অর্থাৎ হৃদয়কে, মনকে, নিঃশ্বাস প্রশ্বাসকে শূন্য ফেলো না, শূন্য রেখো না হৃদয় ঘরকে। কি করবে? অন্য ভাবিও না গুরু গোবিন্দ বই। শূন্য রেখো না মনটাকে, মনের ভিতরে গুরু গোবিন্দকে দাও, গুরু গোবিন্দের নামকে দাও, লীলাকে দাও। শূন্য কখনো রেখো না। শূন্য থাকলেই তোমার এই সংসারে আবার আসতে হবে। শূন্য থেকো না সদা স্মরণ বই, অন্য ভাবিও না গুরু গোবিন্দ বই। গুরু গোবিন্দকে স্মরণ করো। এই জন্য গীতায় ভগবান এই কথা বলেছেন, স্মতব্য। গীতায় বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। আর নিখিল শাস্ত্রের বিধিতে বলছেন, স্মতব্য সততং বিষ্ণু, ভগবানকে সতত স্মরণ করো। স্মরণ না করলে কিন্তু এই পথ, এই সংসারের পথ আমাদের ফোরাবে না। আসুন একটি লীলা দিয়েই আজকের পাঠ বিশ্রাম করি। আজকের পরিবেশটা বড় মধুমঙ্গলময় হয়ে উঠেছে, জানি না কেন। কত মানুষ কষ্টে দাঁড়িয়ে আছে, কিন্তু এইখানে কান পাতুন, এখানে হৃদয়ের কান পাতুন, বাইরের না, একটা অন্য জিনিস খুঁজে পাবেন। আমি বারবার বলি, ভাগবতে আসুন, কারণ ভাগবতে আপনি আসেননি, এখানে অনেক ঋষি মুনিদের আত্মা অলক্ষ্যে এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অনেক অনেক অমল আত্মা, ঋষিদের আত্মা, তারা ভাগবত যেখানে হয়, শুদ্ধ ভক্ত হয়, ওখানে চলে আসে। শুধু কি তাই, আজ রাধা মাধবে এসেছেন, এখানে হনুমানজি এসেছেন। এ আমার গল্প কাহিনী নয়। যেখানে হরি কথা সেখানে হনুমানজি কোনো না কোনো রূপে এসে বসে পড়েন। এই জন্য ভাগবতে আসুন। এইখানের পরিবেশটা একটু লক্ষ্য করুন। এত মানুষ, কিন্তু আমাদের বুদ্ধি কত শুদ্ধ, চিত্ত কত নির্মল। এটাই হলো সাধু সঙ্গের ফলপ্রাপ্তি। শুধুমাত্র আসবার জন্য আসা নয়, এখান থেকে যেন আমরা কাঁচ ফেলে হীরাটা নিয়ে যাই। বারবার হীরা ফেলে কাঁচ তুলে নিচ্ছি, এখানে এসে যেন হীরা ফেলে কাঁচ তুলে না নেই। আমি বড় গায়ক, আমি বড় বক্তা, আমি বড় ভক্ত, আমার গলায় তো মালা শোভা পায়, এই কাঁচ তুলে নিয়েন না হীরা ফেলে। এখানে বরঞ্চ ভক্তের চরণ ধুলি মেখে নিন, ওটাই হীরা। এখানে ভক্তের কৃপাটা মেখে নিন, ওটাই হলো হীরা। এখানে সম্মান মর্যাদা নিতে যেন কেউ না আসি আমরা। এই জন্য হীরা ফেলে কাঁচ তুলে যেন না নেই, আমরা যেন কাঁচ ফেলে হীরাটাই নিতে পারি। এই অঙ্গ, এই দামি কাপড়ে এখানে যেন ভক্তের চরণ ধুলি অন্তত মাখতে পারি। ভক্তের চরণ ধুলির মধ্যেই আছে এই ভক্তির হীরা, এই ভক্তির সম্পদ। এটি না মানলে শুদ্ধা ভক্তি কখনো হবে না। অহংকারে মদমত্ত হয়ে যদি ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত না হয়, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গ না মাখি, কোনোদিনই অনুভব হবে না, অনুভব হতে পারে না। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহাতে অনুভব হয় ঠাকুর মশার এই মহাবাণী। এইখানে যে ধুলি, এই ধুলি কেবল অনুভব দিতে পারে। এই ধুলি আমাদের চেতনাকে জাগ্রত করতে পারে। আসুন আমরা সেই লীলা কেন শ্রবণ করব? যাতে অন্য সময় হরিনামের সাথে লীলাগুলো স্মরণ করতে পারি। দেখুন, যারা হরিনাম করেন
তারা ভাগ্যবান ভাগ্যবতী, কিন্তু আরো ভাগ্যবান হয়ে যাবেন নামের সাথে যদি লীলা স্মরণ করতে পারেন। সেই লীলা, আপনার এই ছোট একটি লীলা মনে পড়ল সুধীজন। আপনারা জানেন গজেন্দ্র মক্ষম লীলা, ভাগবতের বিশেষ এই গজেন্দ্র মক্ষ লীলায় এসেছে গজেন্দ্র মানে হস্তি। আচ্ছা, হাতির মাথায় আর কতটুকু বুদ্ধি থাকতে পারে, কিন্তু এই হস্তি জঙ্গলের রাজাধিরাজ, তার স্ত্রী আছে, অর্থাৎ মায়া স্ত্রী রূপ হস্তি, আর সেই মায়া স্ত্রী রূপের উদরে হাতি অনেকগুলো তার পুত্র কন্যা নাতি নাতনি নিয়ে বিরাট সংসার জঙ্গলে। এই জঙ্গলে থাকতে থাকতে গজেন্দ্র অর্থাৎ হস্তি বলছে স্ত্রীকে, পুত্রকে, নাতি নাতনিকে, চলো এই জঙ্গলের মধ্যে স্বচ্ছ সরোবরে পদ্ম ফুটেছে, সেই পদ্ম ফোটা স্বচ্ছ সরোবরের নির্মল জলে আমরা একটু অবগাহন করে আসি। এমন মানুষ বেড়াতে যায় না, কক্সবাজারে যায়, কুয়াকাটায় যায়, দার্জিলিং যায়, ওরাও একটু বেড়ানোর ছলে এসেছে। সবারই তো একটু গতানুগতিক জীবন থেকে শান্তি স্বস্তি চাই। সুধীবৃন্দ, গজেন্দ্র যখন এসেছে, খুব ধ্যান দিয়ে শুনুন, এটি বলেই আমি পাঠ রাখছি। খুব এই লীলাটি বা এই চরিত্রটি আমার বড় প্রিয়, এই জন্য আপনাদের হৃদয়ে অনুরাগ জাগাতে পারে এই লীলা যদি ধ্যান দিয়ে শোনেন। গজেন্দ্র গিয়ে সেই বনের মধ্যে সরোবরের মধ্যে প্রস্ফুটিত নির্মল স্বচ্ছ জলে নেমেছেন। আর হাতি যদি সরোবরে নামে, পদ্মের শোভা থাকে তো, পদ্মের শোভা, হাতি জল ঘুলিয়েছে, আর এই স্নান করতে করতে দেখছে জল ঘোলা, আমার এই ছোট পুত্রটার গায়ে ঘোলা জল দেব। তখন গজেন্দ্র করেছে কি, জল খেলতে খেলতে আরো গভীরে গেছে সরোবরে, ওইখান থেকে সুর দিয়ে স্বচ্ছ জল তুলছে যাতে পুত্রের গায়ে স্বচ্ছ জলে স্নান করা যায়। কত মমতা! যেই না গভীর সরোবরে জল তুলতে গেছেন, কুমির এসে তার চরণকে আঁকড়ে ধরেছে। আচ্ছা, জলের মধ্যে কুমিরের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? কুমিরেরই। জলজ প্রাণী, কুমিরের শক্তি বেশি। যখন ধরেছে তখন সুর দিয়ে চিৎকার করে বলছে আমাকে বাঁচাও। এখন বহু দস্তাদস্তি যুদ্ধ করে তার পুত্র কন্যা নাতি নাতনি স্ত্রীগণ হাতি উদ্ধারের চেষ্টা করলো, কিন্তু জলে কুমিরের শক্তি অধিক টাকায় নিষ্কৃতি পেল না। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, পশ্চিমে হেলে পড়েছে, পুত্র কন্যাকে নিয়ে আর স্ত্রী হাতিগুলো বলছেন এই কুমিরে ধরেছে, এর হাত থেকে তোদের বাবাকে বাঁচানো যাবে না, এখন এখানে থাকলে আমরাও মরে পড়বো, চল আমরা এখান থেকে চলে যাই। যখন তারা ওকে মৃত্যুর মুখে ফেলে একাকী চলে যাচ্ছে, তখন গজেন্দ্র বলছেন বাহ, যাদের সুখের জন্য এত আয়োজন, যাদের জন্য এই জল কেলি, তারা আমাকে মৃত্যুর মুখে ফেলে আজ বিদায় নিচ্ছে। গজেন্দ্র শুধু গজেন্দ্র লীলা সুখদেব গোস্বামী শোনাচ্ছে না, আমাদের শোনাচ্ছে তোমাদেরও পরিণতি এই। যাদের সুখের জন্য সারাটা জীবন ব্যয় করলে, তারা দুরারোগ্য ব্যাধি হলে, হ্যাঁ, মলমূত্র বারান্দায় ত্যাগ করলে, তখন তারা ধীরে ধীরে তোমার মমতা থেকে, তোমার থেকে ধীরে ধীরে তারা দূরে সরে যাবে। এটাই সংসারের নিয়ম। বোঝো না কি? আর কবে বুঝবে যে সংসারে কেউ কারো নয়? আমি স্বার্থ দিতে পারি, সুখ দিতে পারি, তাই তারা আমাকে মনে রাখে। যেদিন ওদের সুখ আর দিতে পারবো না, আমার কারণে ওদের ক্ষতি হবে, সেদিন ধীরে ধীরে আমার থেকে মমতা সবাই তুলে নেবে। হায় রে সংসার! গজেন্দ্র বলছেন হায় রে সংসার, আজ আমাকে মৃত্যুর মুখে রেখে সবাই চলে গেল, কেউ এলো না। তখনই তার মনে হলো, ও আমি হস্তিকুলে জন্মেছি, তবে জানি যার কেহ নাই তার একজন আছে। যার কেহ নাই তার তো একজন আছে। এই কথা মনে করে উনি সুর দিয়ে ভগবানকে আহ্বান করেছিলেন। 28টি শ্লোক স্তুতি করেছেন উনি। ভাবতে অবাক লাগে, ভাগবতে গজেন্দ্র মক্ষম লীলাতে 28টি শ্লোক স্তুতি করেছেন, কিন্তু এই 28টি শ্লোকের মধ্যে একবারও ভগবানের নাম নেননি। মাধব, গোবিন্দ, মধুসূদন, কৃষ্ণ, শ্রীরাম, একবারও ভগবানের নাম নেননি। কিভাবে ডেকেছে জানেন? ডেকেছেন আমার হৃদয়ে, সকলের হৃদয়ে তোমার অবস্থিতি, তুমি সৃষ্টিকর্তা, তুমি বিশ্বের হিতকর্তা, হে বিশ্ববিধাতা, এইভাবেই ডেকেছেন। একবারও গোবিন্দ, রাম ও কৃষ্ণ, মধুসূদন
এই নাম নেননি। 28টি শ্লোক করেছেন সুখদেব গোস্বামী। সুখদেব ভগবান মহারাজ পরীক্ষিতকে যখন গজেন্দ্রমক্ষম লীলা ভগবতে শোনাচ্ছেন, সুখদেব গোস্বামীর কাছে করজোরে পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু ভগবান শ্রী গুরুদেব, একটা কথা আর একটু সংশয় যাচ্ছে, হাতি হয়ে ভগবানকে স্তুতি করছে, ভগবানকে ডাকছে, হাতির এই বুদ্ধি কোথা থেকে এলো? একজন হস্তি, সে ভগবানকে ডাকবে, ভগবানকে আহ্বান করবে, ভজন করবে। সুখদেব গোস্বামী তখন হেসে বললেন, ভজন কেন করছে জানো? অন্য হাতিরা কেন করছে না জানো? ওর পূর্বজন্মে ভজনের সংস্কার আছে। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, যারা এই ভাগবত দিচ্ছে আর যারা ভাগবত শুনতে এসছেন, আপনাদের এক জন্মের সংস্কার না, অনেক জন্মের আসা যাওয়ার সংস্কার আছে সাধু সঙ্গ, তাই এসেছেন আপনারা। এক জন্মের সৌভাগ্য সংস্কার এটা হয় না। এই পাড়া প্রতিবেশী কালকে অনেকেই দেখবে বলেন, এই লোকগুলো করেটা কি? কেউ কেউ এরকম উক্তি করে, এই লোকগুলো করে কি? আরে ওখানে বসে বসে কি করে ওরা? কাজ নেই, খেয়ে দে। ও কেন বলে জানেন? ও কেন এখানে আসেনি জানেন? ও কেন টিভিতে ক্রিকেট দেখছে জানেন? ও কেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কেন জানেন? ভগবানের ভজন করবার জন্য, সাধু সঙ্গের জন্য অনন্ত জন্মের সংস্কার লাগে। এক জন্মের সংস্কারে এটা। যারা আসেন মনে করবেন না এমনি এসেছেন, আপনাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এক জন্মের স্বীকৃতি থেকে আমার ভজন পথে আসতে পারে না অর্জুন, বহু জন্মের স্বীকৃতিতে তবে আসে। তবে অনেকেই আসে বটে, কিন্তু এখানে ভাগবত নিতে পারে না, কারণ ঘুমিয়ে পড়ে। তার ভজনের সংস্কারটা গভীর নয়। ব্যাকুলতা থাকতে হবে তো, তৃষ্ণা থাকতে হবে তো। অনেকে চোখের দিকে তাকিয়ে বড় মমতা হয়, কষ্ট হয়, কেন ঘুমাচ্ছে এই মানুষটা? ঘুম তো একদিন ঘুমাবে, ওই ঘুম আর তার কোনোদিন। একদিন ঘুমাবেন, ওই ঘুম ডেকে কেউ ভাঙাতে পারবে না। ওই দিন নিশ্চিন্তে ঘুমান। আজ ঘুমানোর সময় না, আজ হরিকথা ভজনের সময়, শ্রবণ কীর্তনের সময়। ঘুম তো একদিন আসবে, সেদিন আর পাশ ফিরে শুতে পারবেন না। ওই ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। হরিকথাতে যদি রুচি না হয়, অলসতা আসে, ঘুম আসে, জানবেন ভজনের সাথে সাথে কিছু অপরাধ এসে হৃদয়ে বাসা বেঁধেছে। এই জন্য হরিকথাতে রুচি হয় না। খুব সতর্ক থাকতে এই জায়গাটায়। বারবার ঘড়ি দেখতে নেই, বারবার ব্যাকুলতা হতে নেই, কারণ দেহ এখানে, মন চলে গেছে ঘড়ির দিকে। ভজন করছেন না আপনি, সাধু সঙ্গে আসেননি আপনি। এইখানে অন্তত ঘড়িটা, আচ্ছা এইখানে তো ঘড়ি দেখি আমরা, মোবাইলেও দেখি, জীবন ঘড়িতে দেখেছেন আর কত সময় বাকি আছে? বারবার এই ঘড়ি সারা জীবন দেখলেন, জীবন ঘড়ি তো দেখলেন না আগামীকালের সূর্য আমার জন্য উঠবে কিনা। তখন বলছেন পরীক্ষিত মহারাজ, শুনুন হে রাজসী, হে রাজন শুনুন, উনি এখন হাতি হতে পারেন, কিন্তু পূর্বজন্মে উনি হাতি ছিলেন না। ইনি ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। ইনি বসে বসে ভজন করছিলেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি, আমি বেশি সময় নেওয়ার আমার অধিকার নেই। তো গত জন্মে উনি রাজা ইন্দ্রদুম্ন, রাজা হয়েও ভগবানের ভজন করছে, ধ্যান করছে। ওনার গুরুদেব অগস্ত্য ঋষি এসেছিলেন। ওনার গুরুদেবের নাম অগস্ত্য ঋষি। অগস্ত্য ঋষি যখন এসেছেন, উনি গুরুদেবকে দেখে দর্শন করে উঠে দাঁড়াননি, সম্মান মনে মনে করেছেন। এই দেখুন একটা জিনিস, আপনি ভজন অল্প করুন, কম করুন, কিন্তু মনহৎ চরণে, ভক্ত চরণে, গুরু চরণে কোনো অপরাধ করবেন না। ভজন অল্প করলেও পার পাবেন, কিন্তু মহৎ চরণে অপরাধ করলে পার পাবেন না। এই জন্য শাস্ত্রে বলছে, বৈষ্ণব দেখলে আনন্দে হাসতে হয়। আজ বৈষ্ণব দেখা হয়ে গেল, এ না করলে অপরাধ হবে। ভক্ত দেখলে, গুরুদেব দেখলে উঠে দাঁড়াতে হয়। আমরা রাধাকুণ্ডে দেখেছি, যখনই পাঠক আসেন, আচার্য আসেন, সবাই উঠে দাঁড়ায়, অভিনন্দন করে। এগুলো রীতি, না হলে বৈষ্ণব অপরাধ হয়। ভক্ত দর্শন, বৈষ্ণব দর্শনে যদি হৃদয়ে আনন্দ না হয়, জানবেন অপরাধ হয়ে গেল। ভক্তকে দর্শন করে, গুরুকে, মহাত্মাকে দর্শন করে উঠে দাঁড়াতে হয়। আমাদের এমনও হয় জানেন, অনেক ভক্ত যেতে যেতে গিয়ে মুখে হয়তো কিছু বলে না, কিন্তু চোখ আর অঙ্গভঙ্গিমায় দেখিয়ে দেয়, আমি তোমাকে পছন্দ করি না, ঘৃণা করি। এই জন্য কোনো সাধু বৈষ্ণব দেখে অঙ্গভঙ্গিমা ও বিরক্তি প্রকাশ করবেন না।
উনি অপরাধ না নিলেও কিন্তু ভগবান ঠিক ঠিক এর 16 আনা পূর্ণ করে নেবে এই অপরাধ। ভক্ত কখনো কাউকে অভিশাপ দেয় না, তাহলে সে ভক্ত না। কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে প্রতিটি কণায় কণায় ভগবান কিন্তু তার হিসাব দিতে হবে। ভগবান ছেড়ে দেবেন আপনাকে? আর এই উজ্জয়িনীতে আজকাল তো অনেকেই আছে ভগবানের প্রচার, দেবদেবী প্রচার বন্ধ করে নিজের প্রচার শুরু করে। অনেকেই আমার মতো অথভাগা আছে। উজ্জয়িনীতে একজন বলল সব রেখে দাও, কালী কৃষ্ণ দুর্গা রেখে দাও, আমার ছবি ফটকটা এই লকেট করে টানিয়ে রাখো। পদ্ম ফুলের ওপর তার ছবি দিয়ে সে ভগবানের মতো প্রচার করছে। আর বললেন এই দেব দেবী উপাসনা এটা বেদে নাই, সনাতন ধর্ম, এই সব প্রচার করছে। করতে করতে একদিন ভক্তরা গিয়ে বলছেন এক শিবলিঙ্গের ওখানে জল ঢালে, বললো তোমাদের নিষেধ করেছি না, এ পাথর কি করতে পারে? কি বলবো আপনাদের। ও সবার কাছে বাহাদুরি দেখাতে গিয়ে শিবলিঙ্গে প্রস্রাব করে দিল, লঘু সংজ্ঞা করে দিল। বললো করুক তো, পাথর আমাকে কি করবে, করুক। ওদের এই প্রচার করতে গিয়ে যখন এই করে বসলো, 3 দিনের মাথায় গলিত কুষ্ঠ দেখা দিল, ছিদ্র হয়ে গেল প্রতিটি অঙ্গ, আত্মহত্যা করতে বাধ্য হলো। এই জন্য মহৎ অবজ্ঞা কখনো করবেন না। কোন শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তকে সে অন্যায় করলে, সে দোষ করলে সে ভুগবে। আপনি সমালোচনা করে দোষের ভাগী হতে যাবেন না। কি হবে? আপনি তার সংশোধন করতে পারবেন? গুরুদেব পারে, আচার্য পারে কারো দোষ ধরিয়ে দিতে, আমি আপনি না। আমাদের কথা ওরা নেবে না। এই জন্য মহৎকে দেখলে, গুরুদেবকে দেখলে, অগস্ত্য ঋষিকে, গুরুদেবকে দেখে রাজা ইন্দ্রদম্ন বসে রইলেন। বললে বাহ, গুরুকে দেখে উঠে দাঁড়ালি না, সম্মান দেখালি না, তবে যা হাতির মতো যখন বসে থাকলে হাতি হওয়া। এই হাতি হয়ে এলো গজেন্দ্র। এই জন্য মহৎকে শ্রদ্ধা করবেন। শ্রদ্ধার এখন কি, বৃন্দাবনে বড় বড় সাধুর পাশে গেলেও বাবা একটু দাঁড়ান তো, আপনার পাশে সেলফি তুলি। সাধুর ঘাড়ে হাত দিয়ে সেলফি তোলার যোগ্যতা আমার আছে? ভগবানের বিগ্রহকে পেছনে রেখে আমি সামনে রেখে সেলফি তুলি, এগুলো একরকম অন্যায়, এগুলো এক রকম অপরাধ। সাধুর চরণে বসে তুলুন, আপত্তি নেই। কাঁধে কাঁধ দিয়ে তোলার মতো ভজন আপনি করেননি। বিগ্রহ পেছনে আপনি সামনে সেলফি তুলছেন। আমি মাঝে নেটে দেখলাম একজন মা ছবি তুলেছে দুর্গা মায়ের সামনে, তার দেহটাকে দিয়ে পুরো দুর্গাকে ঢেকে দিয়েছে মুখ চোখ। এইসব করতে যাবেন না, এসব বাহাদুরি ভালো নয়। ভগবানকে পেছনে রেখে সামনে দাঁড়িয়ে সেলফি তোলা এটা ঠিক নয়। এই জন্য এগুলো সতর্ক হন। সাধু দেখলেই মনে হয় না যেন আমি কাঁধে কাঁধ দিয়ে পাশে বসে ছবি তুলি। মর্যাদা দিতে হবে, যার যেটুকু ভজন করে তাকে ততটুকু মর্যাদা দিতে হবে। আর এই হরিদাস ঠাকুর সারাটা জীবন পুরীতে থাকলেন, জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখতে যাননি। আমি পামর, আমি স্খলিত, জগন্নাথ দেখার যোগ্যতা আমার নাই। দূর থেকে আড়াল থেকে জগন্নাথের চক্র দেখতেন উপরে। নিজেকে কতটা হীন জ্ঞান করতেন, কতটা মর্যাদা দিতেন। আমি যবন কুলে বড় হয়েছি, এই জন্য জগন্নাথ দর্শনের অধিকার আমার। কত বড় মর্যাদা দিতেন এনারা। রূপ সনাতন কখনো মহাপ্রভুর সামনে দাঁড়াতেন না। এই মর্যাদা হয় সাধুর ভূষণ। মর্যাদা যার নেই সে ভক্ত না, সে সাধু না, সে ভজন পথেই আসেনি। যে শ্রেষ্ঠকে বড়কে মর্যাদা না দেয়। মর্যাদায় নারীর যেমন, সধবা নারীর যেমন শাখা সিঁদুর তার ভূষণ, ভক্তের ভূষণ হলো অন্যকে মর্যাদা দেওয়া, শ্রেষ্ঠকে মর্যাদা দেওয়া। সুধীজন, যার যেটুকু মর্যাদা সেটুকু রক্ষণ করবেন, না হলে এই গজহস্তি হয়ে আজ আসতে হলো রাজা ইন্দ্রদুম্নকে। এই জন্য বললেন সংস্কার না থাকলে কেউ ভজন করে না। সুর তুলে 28টি শ্লোকে স্তুতি করেছে, হে পরমাত্মা, আমার হৃদয়ে, সবার হৃদয়ে তোমার অবস্থিতি, তুমি সর্বভূতে আছো, তুমি অনুপরমাণুতে আছো। এইভাবে স্তুতি করেছেন। যেই স্তুতি করছেন সঙ্গে সঙ্গে, আচ্ছা এত স্তুতি করছেন, দেবতারা শুনতে পায়নি? ব্রহ্মাও শুনতে পেয়েছিল, দেবতারা, ওরা এগিয়ে আসেনি কেন? ব্রহ্মা কি বললো জানেন? ও তো আমায় ডাকছে না, ওর যা স্তুতি তাতে মনে হয় পরমাত্মা ভগবানকেই ডাকছে, আমাকে ডাকেনি। দেবতারা মনে করছে আমাকে না ডাকলে আমিও যাব কেন? এই ভগবান আর অন্যদের মধ্যে এই পার্থক্য। কই ভগবানের তো নাম নেয়নি। বৈকুণ্ঠ থেকে শ্রীমান নারায়ণ গরুরের পিঠে উঠে দ্রুত আসছে। গরুরের পাখনাতে সামবেদীয় মন্ত্র গীত হয়।
সেই গরুরের পিঠে উঠছে আর কুমিরটা ততোধিক টেনে নিয়েছে, আর একটু অল্প জল বাকি আছে, কুমিরটাকে জলের মধ্যে নেবে। ভগবান তখন দেখছেন আমি যদি গরুরের পিঠে যেতে যাই, আচ্ছা বিমানে এলে ল্যান্ড করার পর একটু দেরি লাগে না নামতে? গোবিন্দ চিন্তা করেছেন আমার ভক্ত তো এত দেরি করলে এতক্ষণ জলের মধ্যে কুমির নিয়ে যাবে, তাই গরুরকে ছেড়ে দিয়ে ভগবান লাভ দিয়েছে। ধন্য ভগবানের কৃপা, ধন্য তার করুণা। গরুরকে ছেড়ে দিয়ে উনি লাভ দিয়েছেন যে নামতে গেলে গরুরের পিছক দেশ থেকে দেরি হয়ে যাবে। আর ভগবান যখন ভক্তের রক্ষার জন্য নেমে আসছেন, ভক্ত বৎসল গজেন্দ্র দুটো চোখ দিয়ে দেখতে পীতবরণ, চারি হস্ত, শঙ্খ চক্র গদা পদ্ম, তার উজ্জ্বল জ্যোতিতে আকাশ যেন আলোকিত হয়ে গেছে চারিদিকে। এই দিব্য জ্যোতির্ময় ভগবানের চিন্ময় রূপ দেখে আর কুমিরের যন্ত্রণা, মৃত্যুর কথা, ভগবানকে দেখলে আর মৃত্যুর যন্ত্রণা থাকে? যেই দেখেছেন বললেন ভগবান তুমি কমল বড় ভালোবাসে, এই জন্য পদ্ম ফুল ভগবানকে দিতে হয়। পদ্ম ভগবানের খুব প্রিয়, তুলসী বাগান আর পদ্ম বাগানেই ভগবান বেশি থাকেন। আচ্ছা গোবিন্দে ভগবানের হাতে কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম। পদ্ম ফুল ভালোবাসেন বলেই তো শ্রীহস্তে রেখেছেন। ভগবানের চরণের বর্ণনা দিতে গিয়ে কি বলেন? চরণ কমল পদ্ম। তার হাতটাকে কি বলে? কর পল্লব। অর্থাৎ সবকিছু গোবিন্দের নয়নকে বলে কমল আখি, অর্থাৎ কমলের সাথে প্রিয়তা আছে। হাতি দেখলো অনেক পদ্ম ফুল ফুটে আছে, আমি আর ভগবানকে কি দেব? কিছুই তো দেওয়ার নেই, তাই একটা পদ্ম তুলে ছুড়ে দিয়েছেন, ভগবান ওটা হাতে করে নিলেন। ভক্তের দেওয়া নিয়েই উনি নেমেই সুদর্শন চক্র দিয়ে দুইজনকে টেনে তুললেন, কুমির এবং গজেন্দ্রকে। কুমিরের মস্তকটা সুদর্শন চক্র দিয়ে কেটে দিলেন, গজেন্দ্রকে নিয়ে উনি বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে যখন বৈকুণ্ঠ নারায়ণ বৈকুণ্ঠ পরিকার যাচ্ছেন, বৈকুণ্ঠে যেতে গেলে তার আর জন্ম মৃত্যু থাকে না, চারি হস্ত পরিকর হয়ে যায়। আর বৈকুণ্ঠে যখন কেউ যায় তখন ওখানে অভিনন্দনের জন্য বরণডালা সাজায় পরিকররা, বলে আজ আমাদের ভগবান একজনকে আনতে যাচ্ছেন আমাদের পার্শ্বদকে, ওরা বরণডালা সাজিয়ে অপেক্ষা করছে। ভগবান গিয়ে দেখছেন গজেন্দ্রকে বৈকুণ্ঠ পরিকরে নিয়ে যাওয়ার আগে আর একজন নূতন পরিকার পাশে দাঁড়িয়ে। কমলা দেবী, লক্ষ্মী দেবী বলছেন এ কে? এই নূতন বৈকুণ্ঠের পরিকার এ কে? বললেন প্রভু ওকেই তো আপনি আনতে গিয়েছিলেন। বলে আমি তো আনতে গিয়েছিলাম গজেন্দ্রকে, ও কে? লক্ষ্মী দেবী যে কথা বলেছিলেন আজকের অনুষ্ঠানে একটু সার কথা। লক্ষ্মী দেবী বললেন প্রভু ও কে জানো? ওই কুমিরটাই। আমি তো গজেন্দ্রকে আনতে গেলাম, কুমিরকে আনতে যাইনি, কুমির আমার আগে বৈকুণ্ঠের দূত হয়ে ফিরে এলো। লক্ষ্মী দেবী তখন বলেছিল প্রভু তোমার একটা বাণীতে আছে, শাস্ত্রে আছে যে গোবিন্দের ভগবানের চরণ ধরে আছে তার ভগবান প্রাপ্তিতে বিলম্ব হতে পারে, নাও পেতে পারে, কিন্তু যে ভগবানের ভক্তের চরণে পড়ে আছে সে নিঃসংশয় ভগবানকে পাবেই পাবে। এই দেখুন শাস্ত্রের কত বড় মর্ম কথা, যে ভগবানের চরণ ধরে আছে তার বিলম্ব হতে পারে ভগবান পেতে, বা নাও পেতে পারে কোনো কারণে, কিন্তু যে ভক্তের চরণে পড়ে আছে চরণ ধরে, গুরু চরণে, সে অবশ্যই আগে ভগবানকে পাবে। প্রভু তোমার ভক্তের গজেন্দ্রের চরণ ধরেই তো ছিল, এই জন্য তোমার আগে আগে ওই বৈকুণ্ঠে পরিকর হয়ে চলে এসেছে। এই জন্য যারা ভক্ত চরণে শ্রদ্ধা ভক্তিতে পড়ে আছে তারা একদিন না একদিন ভগবানকে পাবেই পাবে। সুধীবৃন্দ, আমি এই বাড়িতে আমার জীবনের প্রথম এই অঞ্চলে পাঠে আসি, আমার স্মরণ নেই সালটা। এই ছেলেটাই কালী পূজা দিয়ে, শান্ত যার নাম, এই বাড়িতে শান্ত বলে আমি ওকে ডাকি। ওর প্রতি আমার শ্রদ্ধা এই কারণে, ও এক সময় এই কালী পূজা দিয়ে গান বাজনাও দিত, ফাংশন ইত্যাদি দিত। আমার কোনো একটা অডিও পার্টও শোনে অনেক আগে মনুষ্যত্বের উপরে, শুনেই সিদ্ধান্ত নেয় আর ওগুলি করবো না, পারলে ভাগবত দেব। কেন জানি না ও আমাকে 2 বছর লেগেছিল পেছনে। আমার যোগ্যতা নেই, আমি অধম, লেখাপড়াও জানি না, শাস্ত্র জ্ঞান নেই, আসতে চাইনি। জোর করে, তখন এই পথটা খুব খোঁড়া পথ ছিল, রাস্তাঘাটের অবস্থা তখন খুবই ভালো ছিল না, খুবই দুর্গম ছিল। আমি চলে এসে পাঠের পরে জানি না ওই ছেলেটা সেখান থেকেই সংকল্প নিল। শান্তর কথা এই কারণে বলছি, এই ছেলেটার মাতৃভক্তি দেখে আমি বিস্ময় প্রকাশ করি। জানেন, একটু মায়ের কোনো ব্যথা হলেই ও চলে যায় তামিলনাড়ুতে,
ওর ওর সামর্থ্য যে খুব বেশি আপনারা জানেন তা নয়, কিন্তু এত মাতৃভক্তি এবং এই ভাগবতের জন্য তার প্রাণ বড় ব্যাকুল। আমি যতটুকু জানি এই পরিবারে তার বড় ভাইদের অন্যদেরও সে সম্মান করে, অন্যদের প্রতিও তার এই ভাগবতের জন্য একটা বছরের স্বপ্ন থাকে তার, কবে আমার গৃহে ভক্তদের চরণ ধুলি পড়বে, ভাগবত হবে, শ্রী গুরুদেব আসবে। তো এই পরিবারের তার মায়ের আশীর্বাদে সে যে আয়োজন করে, আপনারা প্রত্যেকেই করেন, তার মতো উদার আপনারা, কিন্তু এই ছেলেটার জন্য, এদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন। এদের অন্য কিছু না হোক আমি চাই না, কিন্তু এদের যেন ভক্তি হয়, এদের যেন আপনাদের চরণে শুদ্ধ ভক্তি হয়, জগৎ জননী মা যেন ওদেরকে কৃপা করে। আর আজকের দিনে আমার আনন্দ আরেকটি বিশেষ কারণে, ও সাধুগুরুর কাছে প্রার্থনা করেছিল যে একটি সন্তান যেন ও ভক্ত সন্তান করে গড়ে তুলতে পারে। এই জন্য ওর কোল আলো করে, ওনার সহধর্মিনীর কোল আলো করে ভগবান ওকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আশীর্বাদ করবেন ও যেন ভক্ত হতে পারে, ও যেন আপনাদের চরণের অনুরাগী হতে পারে। সকলে প্রসাদ পাবেন, সকলেই আমার প্রতি আপনাদের দূর থেকে চরণধুলি বাতাসে উড়িয়ে আমার মস্তকে দেবেন, আর এ জন্মটা আপনাদের চরণেই যেন থাকতে পারি, এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে। আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস, তার কিছু গ্রন্থাবলী আছে, আপনারা ওর কাছ থেকে